আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আমার বোনও আগের চেয়ে উপর আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আগের চেয়ে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তো আমরা খাবার নিয়ে মেডিকেলে যাচ্ছি। তো এই তো লিফটে উঠলাম। লিফটে উঠে পরে এখন ওর কেবিনের দিকে যাব। তো মেডিকেল হলে ছোটোখাটো একটা সংসার হয়ে যায়। মেডিকেলে যদি রোগী ভর্তি থাকে তাহলে মনে হয় শুধু আমাদেরই না, সবারই ছোটোখাটো একটা সংসার হয়ে যায়। মনে করেন যে ডিব্বা, বাটি, প্লেট এইটা সেটাই ভরা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি মেডিকেলে ভাতের পাতিল সহ নিয়ে গেছি। এটা দেখে সবাই হাসা শুরু করছে। আমি নিজে অবাক হয়ে গেছি, মানে আমি এত দিক বিদিক শূন্য হয়ে গেছি যে আমি যে পাতিল ডাইরেক্ট ব্যাগের ভিতরে ঢুকাইয়া ফেলছি এটাই আমার ভিতরে কাজ করে নাই। তো খাবার দাবার শেষ হওয়ার পরে আমার বোনকে মেডিসিন দিল। মেডিসিন দেওয়ার পরে ও ঘুমাচ্ছে। তো আমার ভাইকে আর ওর বরকে ওর পাশে রেখে আম্মুকে বললাম যে আম্মু চলেন, একটা না এখানে বসে থাকতে থাকতে আপনার অবস্থা কাহিল, আমরা চলেন একটু নিচে যাই। তো নিচে মেডিকেলের এরিয়াটা অনেক বেশি বড়, অনেক বেশি। এত বড় সচরাচর কোনো মেডিকেলের এরিয়া থাকে না। তো এই মেডিকেলটা মেডিকেল কলেজ হসপিটাল। তো এখানে আমি যে রোডটা দিয়ে মাত্র হাঁটছি এটা মেডিকেলের ব্যাক সাইডে, পেছন সাইডটায়। তো এটা যে ছাত্রাবাস। মেডিকেলের যে স্টুডেন্টরা আছে সব বাহিরের কান্ট্রির। ওরা এখানে ছাত্রদের হোস্টেল, আর ওই সাইডে ছাত্রীনিবাস। তো ভিউটা অনেক সুন্দর, পুকুর, গাছগাছালি। তো মনে করেন যে মুড অত ভালো ছিল না, না হলে সবই ভিডিও করে আনতাম, কারণ এত সুন্দর ভিউ ছিল, এত ফুল গাছ ছিল যে বলার বাহিরে। আর ভিউটা অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা যে ন্যাচারাল যে দৃশ্যগুলা, ওই দৃশ্যগুলা খুব সুন্দর ছিল। তারপরে আম্মুকে নিয়ে বাইরে আসলাম রোড সাইডে আসার পরে দেখি যে এখানে টিকিট কেটে মাছ ধরা হচ্ছে। তো এই দৃশ্যটা তো গ্রামে ছাড়া দেখা যায় না। আর এখানে এত বড় একটা পুকুর আর এই আয়োজন চলছে, তাও মাইকিং করে। আমি সাউন্ডটা মিউট করে রাখছি, কারণ শব্দের কারণে কিছুই বোঝা যায় না। রোডের সাইডে গাড়ির শব্দ, মাইকের শব্দ, তাহলে আপনারা বুঝতেন। আর যে মাছ যে পানির ভিতরে যে দাবড়াচ্ছে, এই শব্দটাও খুব ভালো লাগছে। তো এই যে মাছ ধরলো, অনেক মাছ ধরছে, যদিও আমরা হঠাৎ করে আসলাম তাই এতটুকু দেখছি, আগে দেখি নাই। এরকম বক্স ভরে ভরে নিয়ে যাচ্ছে। তো এই দৃশ্যটা খুব খুব ভালো লাগলো, অনেক ভালো লাগলো। মানে খারাপের ভিতরেও যে একটু ভালো লাগা খুঁজে বের করা, চোখটার একটু শান্তি, এই জিনিসটা। যে বোনটা অসুস্থ, খুবই মানসিক চাপে আছি। তো ও টেনশনে আমার মায়েরও বেহাল দশা। মায়ের চেহারার দিকে তাকালেও ভালো লাগে না, মানে অন্যরকম একটা টেনশন। এর ভিতরে মনে করেন যে এই যে দৃশ্যগুলা, এই যে ন্যাচারাল একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, খুবই ভালো লাগছে দেখতে। তো আম্মুকে বললাম আম্মু দেখেন। তা আম্মু দাঁড়া দেখতেছে। আম্মু বলতেছে না রে, অনেক ভালো লাগতেছে। আর কি সুন্দর মাছ যে পানিতে পড়ে একটা খপ একটা শব্দ হয়, খুবই ভালো লাগছে। তো মা মেয়ে নিচ থেকে চা খেলাম। চা খেয়ে আবার বাদাম নিয়েছি। বাদাম নিয়ে পর হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম। চলে বোনের কাছে ছিলাম কিছুক্ষণ বলতে বেশ অনেকক্ষণই ছিলাম। রাতের বেলা পরে বিদায় নিয়ে চলে আসছি মেডিকেল থেকে। আসতে মন চায় না, কিন্তু কিছু করার নাই, আমারও সংসার আছে, বাচ্চা আছে। তো এই তো বের হয়ে যাচ্ছি মেডিকেল থেকে। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, আল্লাহ যেন ওকে যেন ভালো রাখে, ওর শরীরটা যেন সুস্থ রাখে। আমাদের সবার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।